স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষার জন্য ভোক্যাবুলারি বা শব্দ ভাণ্ডার তৈরি করা অনেক সময় বেশ কঠিন মনে হতে পারে, তাই না? চলুন আজকে আমরা ২৫টা গুরুত্বপূর্ণ শব্দকে একদম সহজ করে শিখব, যাতে পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতিটা আরও মজবুত হয়। শব্দগুলো সহজে মনে রাখার জন্য আমরা এগুলোকে ৫টা গ্রুপে ভাগ করে শিখব। এতে করে মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে। তো আমাদের প্রথম গ্রুপ, চলুন এমন কিছু শব্দ দিয়ে শুরু করা যাক যেগুলো আমাদের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আর বিশ্বাসকে বোঝায়। আচ্ছা, ডক্ট্রিনের শব্দটা বোঝার জন্য ধরুন একজন রাঁধুনির কথা। সে রান্নার বইয়ের নিয়মগুলো এত অক্ষরে অক্ষরে মানে যে খাবারটা খেতে কেমন হলো সেদিকে তার কোনো খেয়ালই নেই। লবণ বেশি হলো না কম হলো তাতে তার কিছু যায় আসে না, কারণ তার কাছে বইয়ের নিয়মটাই আসল, বাস্তবতা না। এই ধরনের মানুষকেই বলে ডক্ট্রিনেয়ার, যে তত্ত্বের প্রতি একদম অন্ধ। এই শব্দটা ডক্ট্রিনারের খুব কাছাকাছি, কিন্তু এখানে জোরটা কোনো তত্ত্বের ওপর নয়, বরং নিজের ব্যক্তিগত বিশ্বাসের ওপর। ডগম্যাটিক ব্যক্তিরা ভাবেন আমি যা বিশ্বাস করি সেটাই একমাত্র সত্যি, আর তারা অন্য কারোর কথাই শুনতে চান না। বেশ একগুয়ে স্বভাবের, তাই না? এই স্লাইডটা দেখলে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। ডক্ট্রিনেয়ার হচ্ছে কোনো একটা থিওরি বা তত্ত্বের প্রতি অন্ধ আনুগত্য, আর ডগম্যাটিক হল নিজের বিশ্বাসকে অহংকারের সাথে একমাত্র সত্য বলে দাবি করা। একজন তত্ত্ব নিয়ে ভাবে, আর একজন নিজেকে নিয়ে। মজার ব্যাপার হল, ডক্ট্রিনেয়ার আর ডগম্যাটিক ব্যক্তিরা যেখানে সবকিছু নিয়ে একদম নিশ্চিত, তার ঠিক উল্টো হল ডুবিয়াস। কোনো কিছু ডুবিয়াস মানে হল সেটা সন্দেহজনক। যেমন কেউ যদি বলে সে আকাশে উড়তে পারে, তাহলে তার কথাটা বেশ ডুবিয়াস। আর অ্যাক্লেকটিক হল একদম অন্যরকম একটা ধারণা। এর মানে হল কোনো একটা নির্দিষ্ট মতে আটকে না থেকে বিভিন্ন জায়গা থেকে সেরা ধারণাগুলো বেছে নেয়া। তো প্রথম গ্রুপে আমরা ধারণা নিয়ে কথা বললাম। এবার চলুন আমাদের দ্বিতীয় গ্রুপে যাই। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে বিভিন্ন ধরনের মানুষ আর তাদের আচরণকে বর্ণনা করা যায়। ইগোসেন্ট্রিক এই শব্দটা শুনলেই বোঝা যায় যে এখানে ইগো বা অহংয়ের একটা ব্যাপার আছে। একজন ইগোসেন্ট্রিক ব্যক্তির পুরো পৃথিবীটা শুধু নিজেকে কেন্দ্র করে ঘোরে, তার কাছে নিজের সুবিধাটাই সবচেয়ে বড়। আর এটা হলো ইগোসেন্ট্রিকের একদম বিপরীত। একজন ইগ্যালিটেরিয়ান ব্যক্তি ভাবেন কিভাবে সমাজের সবার সমান অধিকার নিশ্চিত করা যায়। তার কাছে আমরা শব্দটা আমির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। একজন শুধু নিজের কথা ভাবে আর অন্যজন ভাবে সবার কথা। একটা শব্দ স্বার্থপরতার, আরেকটা হলো সাম্যের। আচ্ছা, এখানে আরও ৩টি দারুণ ব্যক্তিত্বের বর্ণনা আছে। এবিউলিয়েন্ট মানে হল যে খুশিতে আর উত্তেজনায় টক বক করছে। এক্সেন্ট্রিক হল সেই ধরনের মানুষ যার চালচলন একটু অদ্ভুত কিন্তু বেশ মজার। আর ডোসাইল মানে হল খুব শান্ত, নম্র এবং বাধ্য, যাকে সহজে পরিচালনা করা যায়। ডিউপ্লিসিটি শব্দটা বেশ গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা সাধারণ মিথ্যে কথা বলা নয়, বরং এটা একটা অভ্যেস। যখন কেউ নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রেখে মুখে একরকম আর কাজে আরেক রকম আচরণ করে, তখন সেটাকে ডিউপ্লিসিটি বলে। সোজা কথায় যাকে আমরা বলি দুই মুখ। আমাদের এই পরের গ্রুপটা বেশ মজার। এখানকার শব্দগুলোর মূল থিম হল কোনো কিছু আলাদা হয়ে যাওয়া, ছড়িয়ে পড়া বা একসময় অদৃশ্য হয়ে যাওয়া। এই 4টা শব্দকে না একটা গল্পের মতো করে মনে রাখা যায়। ভাবুন তো, প্রথমে আপনি একটা খবর ডিসিমিনেট করলেন, মানে চারিদিকে ছড়িয়ে দিলেন। খবরটা পেয়ে সবার মধ্যে একটা ইফিউশন হলো, মানে আবেগের বা কথার ঢল নেমে গেল। কিন্তু কিছুদিন পর সেই উত্তেজনাটা আস্তে আস্তে ডিসিপেট হয়ে গেল, মানে বাতাসে মিলিয়ে গেল। আর শেষমেশ যে দলটা এই খবর নিয়ে খুব উত্তেজিত ছিল, সেটারই ডিসসলিউশন হয়ে গেল, মানে ভেঙে গেল। দেখেছেন কি সুন্দর একটা প্রক্রিয়া? আগের শব্দগুলো ছিল আলাদা হওয়ার একটা প্রক্রিয়া, কিন্তু ডিসপারেট শব্দটা একটা অবস্থাকে বোঝায়। যখন দুটো জিনিস এতটাই ভিন্ন হয় যে তাদের মধ্যে কোনো তুলনাই চলে না, তখন আমরা বলি তারা ডিসপারেট। যেমন ধরুন আপেল আর কমলা, দুটো ডিসপারেট ফল। এবার আমরা কিছু কাজের শব্দ মানে ভার্ব আর সেগুলোর ফলাফল নিয়ে কথা বলবো। এই শব্দগুলো খুব শক্তিশালী। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি কিন্তু কোনো বস্তু এলিসিট করতে পারেন না। আপনি এলিসিট করেন একটা প্রতিক্রিয়া,
একটা অনুভূতি বা কোনো তথ্য, অর্থাৎ কারো ভেতর থেকে কিছু বের করে আনেন। পরীক্ষায় এই ভুলটা কিন্তু অনেকেই করে, তাই মনে রাখতে হবে এলিসিট মানে হলো কোনো প্রতিক্রিয়া বের করে আনা, আর ইলিসিট মানে হলো অবৈধ বা বেআইনি। দুটো শব্দের উচ্চারণ প্রায় এক রকম হলেও অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই টেবিলে আরও 4টি কাজের শব্দ আছে। ইফেস মানে কিছু মুছে ফেলা, যেমন ঢেউ বালির উপর থেকে পায়ের ছাপ মুছে ফেলে। এডিফাই মানে কাউকে নৈতিকভাবে বা জ্ঞানের দিক থেকে উন্নত করা। ডিস্ট্যান্ড মানে হল ভেতর থেকে চাপের কারণে ফুলে ওঠা, আর ডিস্টিংগুইশ মানে দুটো জিনিসের মধ্যে পার্থক্য খুঁজে বের করা। চলুন আমাদের শেষ গ্রুপটা দেখি। এখানকার শব্দগুলো একটু জটিল হতে পারে, কারণ এগুলোর অর্থ বিমূর্ত বা অনেক সময় একাধিক অর্থ থাকে। এই এলেপটিক্যাল শব্দটা একটা দারুণ উদাহরণ, যে পরীক্ষার সময় বাক্যের কনটেক্সট বা প্রসঙ্গ বোঝাটা কেন এত জরুরি। কারণ এই একটা শব্দেরই দুটো মানে হতে পারে। একটা হলো আকৃতি, আরেকটা হলো কথা বলার ধরন। এখানে 3টি খুব ইন্টারেস্টিং ধারণা আছে। কোনো কিছু ইলুসিভ মানে হলো তাকে সহজে ধরা বা বোঝা যায় না। ডরমেন্ট মানে হলো কোনো কিছু এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে, যেন ঘুমিয়ে আছে, কিন্তু ভবিষ্যতে আবার সক্রিয় হতে পারে, যেমন একটা ঘুমন্ত আগ্নেয়গিরি। আর এগ্রিজিয়াস হলো এমন একটা ভুল যা খুবই মারাত্মক এবং চোখে পড়ার মতো খারাপ। আর আমাদের একদম শেষের শব্দটি হল ডোমেস্টিক। এরও কিন্তু দুটো প্রধান অর্থ আছে। একটা হল ঘর বা পরিবার সম্পর্কিত, যেমন ডোমেস্টিক চোরস। আরেকটা হল দেশের অভ্যন্তরীণ বিষয়, যা আন্তর্জাতিক বা ফরেনের বিপরীত, যেমন ডোমেস্টিক ফ্লাইট। মনে রাখতে হবে শুধু শব্দের অর্থ মুখস্থ করলেই কিন্তু হবে না। প্রত্যেকটা শব্দকে বাস্তব জীবনের কোনো একটা পরিস্থিতির সাথে মিলিয়ে ভাবার চেষ্টা করতে হবে। এটাই কিন্তু পরীক্ষার জন্য শব্দভাণ্ডারকে ভালোভাবে আয়ত্ত করার সেরা উপায়।